তো গাইস কি অবস্থা সবার? আজকে আমরা দেখবো হচ্ছে সেকশন ভিউ। সেকশন ভিউটা অনেক ইম্পোর্টেন্ট আপনাদের পরীক্ষার ক্ষেত্রে, মিড টার্মের ক্ষেত্রে এটা আসবেই আসবে, একটা অবশ্যই আসবে এটা এখান থেকে। তো সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমি একটু থিওরি বলবো, একটু থিওরি। সেকশন ভিউতে তেমন বেসিক মানে খুবই কঠিন কোনো থিওরি নেই বা কোনো বড়সড় কোনো থিওরি নেই। জাস্ট একটাই থিওরি, সেটা হচ্ছে আমরা এই বরাবর একটা কাট করছি। আপনাদের দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে আপনার কোন বরাবর কাট করতে হবে, যে মানে কোন বরাবর কাট করছে সেটা আপনাদের দেওয়া থাকবে। কাট করছে। কাট করার পর আপনাদের দেখতে কিরকম হবে, ঠিক আছে? সেইটা হচ্ছে আপনাদের আঁকতে বলবে এবং আঁকতে দিবে এবং হচ্ছে আপনাদের ওটাকে হ্যাচিং করতে হবে। অর্থাৎ আপনার যেখানে কাটছেন, তো কাটার যে চিহ্নটা, হ্যাচিং বলে এটাকে, ঠিক আছে? ওই হ্যাচিংটা আপনাকে দেখাই দিতে হবে। এটাই আরকি আপনাদের টাস্ক। তো চলেন শুরু করা যাক। আমাদের ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ আঁকবো আমরা এটা। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু বক্স করে আটকাই দিই। আচ্ছা। এটার হচ্ছে আরেকটা বক্স দরকার নেই। আপাতত আগে আঁকি। তারপর আমরা বক্স করবেন। তো এটা হচ্ছে আমার ফার্স্টে টপ ভিউ আঁকবো। ওকে? টপ ভিউ আঁকবো। টপ ভিউতে আমরা কি দেখতে পাবো? এইটুক দেখতে পাবো না? এটুক দেখতে পাবো। তারপরে এটুক দেখতে পাবো। টপ ভিউতে কি কাটছে তো? টপ ভিউতে তো কাটা হইছে। তো সুতরাং আমরা টপ ভিউতেও এরকম কাট একটা চিহ্ন দিব। ঠিক আছে? সেটার জন্য আমরা কি ইউজ করবো? লেয়ারের প্রজেকশন ইউজ করতে পারি। মানে আমি তো এখানে প্রজেকশন দিচ্ছি, অথবা নতুন একটা লেয়ার বানাইতে পারি। কিভাবে লেয়ার বানাই ওটার ভিডিও দেওয়া আছে এবং প্রজেকশন আমি কখন বানাইছিলাম এটাও ফার্স্ট ভিডিওতে, এই সিরিজের প্র্যাকটিস সিরিজের ফার্স্ট ভিডিওতেও দেওয়া আছে। ঠিক আছে? তো সমস্যা নাই। আপনারা দেখে নিতে পারেন। আমি আর এখানে দেখার সময় নষ্ট করব না। তারপর যাই হোক, আমরা হচ্ছে এটুক দেখতে পাবো, তারপর এটুক দেখতে পাবো, এটুক দেখতে পাবো। ঠিক আছে? এটুক কিন্তু আমরা দেখতে পাবো না। এটুক দেখতে পাবো, এটুক দেখতে পাবো। ওকে। তাহলে চলুন শুরু করা যাক। কি? তো এটা হচ্ছে আমার এফ8 এ ক্লিক করি। তারপর হচ্ছে কতটুকু? 67 না একটু? না, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের নির্ভর করে আমাদের প্রজেকশন কেমন, মানে দেখতে কেমন হবে। তো অ্যাকচুয়ালি কিন্তু 67 দেখা যাবে না। 67 এর থেকে কম দেখা যাবে। কতটুকু? সেটা হচ্ছে যেহেতু এখানে 13, এই যে দেওয়া আছে 13। তো 13 হচ্ছে কম দেখতে পাবো। ওকে? তাহলে 13 হচ্ছে আমি মাইনাস করব। 67 থেকে যদি আমি 30 মাইনাস করি, 13 মাইনাস করি, 67 মাইনাস 13, তাহলে আসবে 54, তাই না? তাহলে আসবে কি 54। তার মানে এটুকু আমাদের 54 হবে। সরি, 54। 54 দেখতে পাবো অ্যাকচুয়ালি। ওকে? আ 54 এছাড়া এতটুকু কতটুকু? এতটুকু হচ্ছে 49, তারপরে হচ্ছে 54 প্লাস 49 দেখতে পাবো। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা 18 দেখতে পাবো। 54 তারপর হচ্ছে 49, 49, 49। এরপর হচ্ছে আমরা ওই 18 টুকু দেখতে পাবো। কিন্তু 18 এর আগে, তার আগে একটু ভিতরে আবার আছে, খাঁজ আছে। তো এর জন্য আমরা কি করবো? এখানে একটা খাঁজ দিব, সেটা হচ্ছে আবার 18, সেটাও 18। তারপর হচ্ছে এখানেও কি 18 আছে, তাই না? এটুকু 18 না? দেখা যাইতেছে। এটুকু 18, তার মানে এটুকু 18। তারপর up to কত? 27। ওকে? 27। ঠিক আছে? তারপর এটুকু কত? এটাও 18 দেখতেছি। ওকে? তারপর এটুকু কত? এটাও 18, তাই না? তারপরে এইটুকু কত? 49 প্লাস 57, তাই না? 54, সরি। 49 প্লাস 54। 49, সরি। 49 প্লাস 54। ওকে? তারপর এটার সাথে জাস্ট মিলাই দিব। এতটুকুই আমরা আসলে দেখতে পাবো। কারণ এই ভিতরটুকু তাহলে দেখা সম্ভব হইতেছে না আমাদের জন্য। এটা আমাদের ভিজুয়ালে আসবে না। তাই না? তারপর হচ্ছে হয়ে গেল একটু। এবার আমরা এখান থেকে এতটুকু আঁকবো। এটুকু 49। ঠিক আছে? তো 49 এর জন্য আমাদের একটা দেওয়া উচিত। কি বলে? এই যে লাইনটা নামা উচিত। তাহলে দেখতে বোঝা যাবে। তাহলে 49 কই ছিল? এই যে 49। এটা 49 এর এন্ড পয়েন্ট। এই যে এন্ড পয়েন্টটা আমরা মিলাই দিলাম। ঠিক আছে? এন্ড পয়েন্ট মিলাই দিলাম। এটুকু 49। আপনারা চাইলে ডাইমেনশন দিয়ে একটু এঁকে দেখতে পারেন। 54 আর এটুকু হচ্ছে 49। ওকে? মিলাই দেখে নিলেন আরকি যে ঠিকঠাক আছে। এটুকু কিন্তু 18, কারণ 18 এর মান দেওয়া আছে, সরি 13, 13, কারণ 18 যদি হইতো তাহলে এত বড় অ দেখা যেত। বাট এটা দেখতে প্রায় এটার মতন লাগতেছে। এই যে এইটুকু গ্যাপের মতন লাগতেছে, তাই না? তো সুতরাং এটাও আমরা 13 ধরে করব।
যেহেতু মান দেওয়া নাই সুতরাং আমাদের এটা চোখের আন্দাজে দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট যেহেতু 13/2 কত হয় সেটা আমরা দেখে নিই। 13/2 6.5 তাহলে হচ্ছে আমাদের কি করবো? আমরা 6.5 নিব। এই পাশে 6.5 নিব, এ পাশে 6.5 নিব। তাহলে ওকে। এই পাশ থেকে 6.5 ওকে। দেন এই পাশে 6.5 ওকে। তারপরে এতটুকু কাট করলাম। এতটুকু থেকে এতটুকু কাট করলাম। ওকে। ওকে। আম ওকে, গুড। হইছে। এবার একটু ট্রিম করি। এইটুক কাটা দিয়ে এটুক লাগবে না আমাদের। তো আমাদের আসলে হয়ে গেছে আসলে সত্যি কথা বলতে। আর কিছু নাই বাকি। কারণ এইটুকু আছে, এইটুকু আছে, এইটুকু আছে। টপ ভিউ তে আমরা এভাবেই দেখতে পাবো আসলে। তো 2D যদি আমরা চিন্তা করি। তো এখন হচ্ছে আমাদের হ্যাচিং করতে হবে অবশ্যই। হ্যাচিং না সরি। এখান থেকে বরাবর তো আমরা কাট করতেছি না। মানে কাট করছি কিন্তু এই বরাবর তো আমরা হ্যাচিং কোনো কিছু দেখতে পাবো না, তাই না? টপ ভিউ থেকে। হ্যাচিং কি দেখতে পাবো না? আমরা ফ্রন্ট ভিউ থেকে হ্যাচিং দেখতে পাবো। সাইড ভিউ থেকেও দেখা সম্ভব না হ্যাচিংটা। কিন্তু ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাবো। যেহেতু এটা মাঝখান বরাবর হচ্ছে আমাদের কাট করা হয়েছে সেটা আমাদের দেখাইতে হবে। আমি প্রজেকশন লাইন ইউজ করলাম। তো করলেই হইছে আপনাদের ইচ্ছা। তো এখান থেকে হচ্ছে আমি কি করবো? কাট যে করছে এইটুকু আমি খালি দেখাবো আরকি, দেখানোর জন্য। এই যে এই বরাবর কাট করছে। ঠিক আছে? এই বরাবর কাট করছে আমি জাস্ট দেখাইছি যে এভাবে কাট করছে। এভাবে দেখাইতে হবে আসলে পরীক্ষার খাতায়। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে আসলে। আপনারা চাইলে এটার ডাইমেনশন গুলো হচ্ছে বলতে পারেন যে লাইক 13 ওকে? তারপরে এটুকু দিতে পারেন যে 27 একটু, তারপরে এটুকু বলতে পারেন 18 দেখায় দিলেন আরকি। আমাদের এটা হয়ে গেছে, আমাদের টপ ভিউ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কোন ভিউ দেখব? ফ্রন্ট ভিউ দেখব। ফ্রন্ট ভিউতে কিন্তু হ্যাচিং আছে। ঠিক আছে? ফ্রন্ট ভিউতে হ্যাচিং আছে। তো ফ্রন্ট ভিউ কতটুকু হবে? এই যে এতটুক হবে না, এটুক হবে, এটুক হবে। তারপর হচ্ছে কতটুক হবে? তারপর হচ্ছে আবার এইটুক দেখা যাবে। তাই না? ফ্রন্ট ভিউতে এবং এইটুকু দেখা যাবে। এটুকু আবার বুঝে নেন। তো ওকে, আমরা আঁকা শুরু করি। সরি আমরা প্রজেকশন লাইন ইউজ করতেছি। আমরা অবজেক্ট লাইন ইউজ করবো আমরা, ওকে? অবজেক্ট লাইন ইউজ করবো এবং হচ্ছে আমরা কতটুক নিব? 67 এবার 67 দেখা যাবে। 67 দেখা যাবে। তারপর হচ্ছে আমরা এইটুক কত নিব? 43 দেওয়া আছে না? 43 দেওয়া আছে। তার মানে এটুক 43 দিবেন। 43 নিলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে। যেহেতু আমি 67 নিছি, 67 নিছি তাহলে এখানে আমি কোনদিনও 43 নিতে পারবো না। কারণ কি? কারণ আমাদের তো আ এইটুকু গ্যাপ বাদ দিতে হবে, তাই না? তাহলে 13 বাদ দিতে হবে। 43 মাইনাস 13 ঠিক আছে? 43 মাইনাস 13 আচ্ছা, এটুক কতটুকু? 67 ওকে। এবার হচ্ছে 43 মাইনাস 13 43 মাইনাস 13 তাহলে আমরা এটুক থেকে নিচে নেমে আসবো তখন আমরা এইটুকু পুরাটা নিতে পারবো। চলেন 43 এটা নামাইতে সেকেন্ড বারবার এটা আমি কয়টা দিই? 43 মাইনাস 13 43 মাইনাস 13 30 ওকে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কতটুক নেব? এইটুক নেব হচ্ছে 30 এটুক নেব হচ্ছে 30 ওকে 30 নিলাম। তারপরে এটুক কত নেব? 49 আছে। 49 থেকে আমি যদি 13 বাদ দিই তাহলে কত থাকবে? 49 থেকে 13 বাদ দিব। 49 মাইনাস 13 তাহলে আসবে 36 তার মানে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 36 হবে। তারপরে এখানে হবে কত? 36 ওকে 36 গুড। হ্যাঁ, এবার হচ্ছে কতটুক দিব? এবার হচ্ছে আমি জাস্ট এটুকু আগে আঁকি তারপরে আমি পরে গিয়ে বলতেছি কি করা যাবে, কি করতে হবে। 13 ঠিক আছে? তারপরে হচ্ছে এই পর্যন্ত কতটুকু? 40 এবার কিন্তু 49 ই দিতে হবে। তাই না? 49 অ্যাকচুয়ালি 49 ওকে। তারপর এই পর্যন্ত কতটুকু দিব? এটুকু আমরা কিন্তু 43 দিতে যাব না। সরি এখানে একটা ভুল হইছে। আসলে এইটা 43 ঠিকই আছে। এইটুক 43 ঠিক আছে? আমি ঠিক করতেছি সমস্যা নেই। আর ঠিকই হয়ে যাবে সমস্যা নেই। 43 এটা মিলা যাবে স্বাভাবিক, মিলা যাবে স্বাভাবিক এটা। তো এটা আমি ঠিক করতেছি। হ্যাঁ, মিলে গেল। তারপর হচ্ছে এইটুক 43 আর এইটুক কতটুকু হবে? 67 থেকে মাইনাস 13 বাদ দিলে যা আসবে তাই। তো সমস্যা নেই। আমি হচ্ছে এটাকে আগে ট্রিম করি তারপর আমার এটা ঠিক করতে হবে। আমি খেয়ালই করি নাই। আরে ট্রিম ভাই। ঠিক আছে? এইটুক কাটলাম, এটুকু কাটলাম। আমি ঠিক করতেছি। আচ্ছা, এই কোণ থেকে এই পর্যন্ত কতটুকু হবে জানেন?
এটুক হবে হচ্ছে অ্যাকচুয়ালি 43 কারণ অলরেডি 13 কেটে গেছে। উপর থেকে অলরেডি 13 কেটে আছে, তাই না? উপর থেকে অলরেডি 13 কেটেই আছে। সুতরাং এইটুকুও 43 হবে, এইটুক 43 হবে, আবার এইটুকুও 43 হবে। মানে এইটুক হচ্ছে 43 হবে এই নিচেরটুকু থেকে, এই যে এখান থেকে 43 হবে, হ্যাঁ? এবার ঠিক আছে। এটাই আসলে সমস্যা করতেছিল। আর 67 হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 67 মাইনাস 13 তাহলে কত থাকবে? 67 মাইনাস 13 তাহলে থাকবে 54। ওকে, 54 নিবে আমরা। এই যে দেখছেন? এবার কিন্তু মিলছে। এখন এইটুকু আমাদের রাখতে হবে না। এটুকু কিন্তু অনেকে আঁকে না, বুঝছেন? এটুকু অনেকে দেখতেই পায় না। এটুকু আঁকতে হবে আমাদের। ওকে? এটুক কতটুকু? এইটুক হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে আ 18 না? 18 তো আমাদের দরকার না। আমাদের এটুক কতটুকু? 18 তাই না? 18 আমাদের রাখতে হবে। 18, 18 তারপর এটুক কত? 13 না? আমাদের 13 দেওয়াই আছে। এটুক যা প্রত্যেকটার ক্ষেত্রে 13, 13 তারপর আবার এই 18, ঠিক আছে? এই তো বুঝা গেল। তারপর এখন হচ্ছে আমাদেরকে এইরক লাইন একটা টানতে হবে। এইটুক লাইন একটা টানতে হবে। এই ফিটে ক্লিক করলাম। তারপরে এটা হচ্ছে করতে হবে। এই তো। এবার হচ্ছে আমাদের হ্যাচিং করতে হবে। তাই না? কারণ আমরা কি এই বরাবর কাটছি না, কাট করছি না। এজন্য আমাদের হ্যাচিং করতে হবে। হ্যাচিং করতে গেলে আপনাদের কি করতে হবে? এই যে হোম ট্যাবে এই একটা বাটন আছে। এই যে হ্যাচেল বাটন। এটার নাম হচ্ছে হ্যাচিং। তো এটাকে আপনারা সুন্দর করে অনেক কিছু করতে পারেন। লাইক আপনি এটাকে যদি এভাবে দেন তাহলে কিন্তু বুঝা যায় না যে এটা হ্যাচিং হইছে। আপনারা কি করবেন? এই জায়গায় প্লাস দিবেন। এটাই হচ্ছে হ্যাক্স। হ্যাচিং এর হ্যাক্স। দেখেন তো এবার সুন্দর লাগতেছে না? আপনি যদি এখানে 10 দেন 7 দিলে সবচেয়ে বেস্ট দেখা যাবে। ঠিক আছে? দেখছেন? তো এরকম সুন্দর করে হ্যাচিং করতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের হ্যাচিং টু প্র্যাকটিস। তো এটা হচ্ছে এভাবে করে আপনারা হ্যাচিং করবেন। ঠিক আছে? তারপরে কেটে দিবেন। তারপর হচ্ছে আপনার ডাইমেনশন গুলো হচ্ছে উল্লেখ করে দিবেন। এটার ডাইমেনশন এতটুক ছিল। তারপরে এটার ডাইমেনশন কতটুক ছিল? এইটুক ছিল না? এইটুক ছিল। 36 তারপরে এইটুক ছিল 18 তারপরে আপনারা চাইলে এইটুক নিতে পারবেন। ওইটুক কত? 49 ঠিক আছে? তারপর এটুক কত ছিল? 54 হ্যাঁ? তো এইটুক কত? 13, 13 ঠিক আছে? এই তো এটা মোটামুটি যে হ্যাচিং করে আমরা এটা করে ফেলছি। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে করে দিতে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই আ আ সেকশন ভিউটা কিভাবে আঁকে। জাস্ট এটাই হচ্ছে আপনাদের সেকশন ভিউ। ফ্রন্ট ভিউ আঁকতে হবে, টপ ভিউ আঁকতে হবে। আর যে কোথায়, কোথায় করছেন, কাট করছেন সেটা জাস্ট আপনাকে দেখাইতে হবে। এটাই হচ্ছে আপনাদের আ কি বলবো? টাস্ক ছিল। হ্যাঁ? মানে এটাই হচ্ছে আপনাদের জাস্ট ড্রইং ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।